কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম বাম তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি প্রথমেই একটা কথা বলবো যে আহ, সমস্যা সমস্যা মানে কিন্তু বিপদ নয়। আমি নিজে শিখছি, সমস্যা মানে সমাধান। একদিন আমি বলেছিলাম, যতবারই বিপদ আসুক না কেন, যতবারই ঝড় আসুক না কেন, আমরা কিন্তু গোবিন্দচরণ ছাড়ব না। তাই আজকে আমি প্রথমে যখন বিপদ আসে আমি বারবার ভেঙে পড়ি, খুব ভেঙে পড়ি। প্রথমে বিপদ আসে ভেঙে পড়ি, আবার মায়ের কাছে আসি, মায়ের কাছে কান্নাকাটি করি, মাকে জানাই। মা তো সবই জানতে পারে, মা তো অন্তর্যামী, মা সব জানেন, মা সব জানেন। মা জানেন এরপরে কী হবে, এরপরে কী হবে, এরপরে কী আসবে, কারণ ওনার নিয়তি ছাড়া গাছের একটা পাতাও খসে না। যে কথাগুলো আমি একদিন ভক্তদের কাছে বলেছিলাম, আজও বলবো আমি। কারণ আমি একদিন বলেছিলাম যে যে সমস্যা যতই আসুক, যতই বিপদ আসুক, মায়ের চরণ কেউ ছাড়বেন না। আজকে আমি নিজে ভাবি কি যে প্রচুর সমস্যা এসছে, কেন এলো, কী জন্য হলো। তা আমি খুব ভেঙে পড়ি মাঝে মাঝে। তারপর এখন ভাবি, যখন মা যখন সঠিক রাস্তা দেখান, তখন আমি বুঝতে পারি, ও মানে না ভাঙলে গড়া যায় না। যে কোনো জিনিস ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে। আর আমি আগেও বলেছিলাম, কৃষ্ণকালী মায়ের মহামন্ত্র জপ যারা যারা কাটার চেষ্টা করবে, মা পুকুর কাটলে যেমন বাড়ে, তেমন ঠিক বাড়বে, ততটাই বাড়বে, ততটাই বাড়বে। কারণ মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। পুকুর যেমন কাটলে বাড়ে, ঠিক আমি আগেও বলেছিলাম, তেমন মায়ের মহামন্ত্র জয়, কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র আটকানোর কারো সাধ্য নেই। মা আরও, মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের মহামন্ত্র আরও ছড়াবে, আরও বাড়বে। এখন আমি একটা কথাই সকল ভক্তদের বলতে চাই যে এই যে মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, গোটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে ভক্তরা যখন বিপদে পড়েন, মাকে ডাকেন, ডাকেন তো। আর মা যখন বিপদে পড়ে, তখন মা কিন্তু ভক্তদের মাধ্যমেই কাজ করিয়ে নেন। এটাই মায়ের হচ্ছে লীলা খেলা। মায়ের লীলা খেলা বোঝা দায়। মা যখন বিপদে পড়েন, তখন মা সন্তান দিয়ে করিয়ে নেন, এটা তো মায়ের লীলা খেলা। আবার আমরা যখন বিপদে পড়ি, তখন মাকে ডাকি, আমরা উদ্ধার হয়ে যাই, এটাই তো মায়ের লীলা খেলা। আমি আগেও বলেছি, এখনও বলছি, গোটা পৃথিবীটা এখনও খারাপ মানুষের ভরে যায়নি। অনেক ভালো মানুষ আছেন, অনেক, পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছেন। তা আমি আগামী দিনে পরে একদিন আসবো, তো আমি সেই কথা একদিন আমি অবশ্যই বলবো। তবে একটা কথা বলবো, মায়ের জয় তো হয়েছেই, সবাই জানেন, এটা অনেক ভক্তরা জানেন। মায়ের জয় হবে এবং হয়েছে। কিভাবে হয়েছে আমি সেগুলো, যেমন আগে কি করতাম, আগে আমি সব কিছু বলে ফেলতাম। কিন্তু এখন আমার সন্তানরাই আমাকে শিখিয়েছেন যে মা, তুমি কিচ্ছু বলবে না, তুমি কিচ্ছু বলবে না, সেগুলো সব তোমার কাছে রাখো। তাই আমি রাখতে শিখেছি। বিপদ না এলে, সমস্যা না এলে অনেক কিছু শেখা যায় না, অনেক কিছু শেখা যায়। কারণ পরিস্থিতি তাকে হার মানায় না, তাকে অনেক কিছু শেখায়। তাই আমি কৃষ্ণকালী মায়ের কাছে সব সময় আমার প্রার্থনা, মাগো, আমি আগেও বলেছি, এখনও বলবো, মাগো, শত্রু না থাকলে জীবনে কখনো বড় হওয়া যায় না, কখনো না, কখনো না। কারণ আমি নিজে প্রমাণ। আমার এইটুকু বয়সে, এই ছোট্ট একটা বয়স থেকে আমার জীবনে একটা স্ট্রাগেল, আমি আগেও সব সময় বলি যে স্ট্রাগেল একটা, জীবনের লড়াই, জীবনের যুদ্ধ করতে 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 আজকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। তারপরে একটা জিনিস ভাবি যে ওরা আমাকে এরকম করলো, ওরা আমাকে এরকম বললো, তাই আমি সত্যি বলছি, তাদের আমি স্বাগত জানাই, মায়ের কাছে প্রার্থনা জানাই, মা, তুমি শত্রুদের সবসময় ভালো রাখো। কেন জানেন? শত্রু বিনা জীবনে কখনো বড় হওয়া যায় না।
শত্রু না থাকলে জীবনে কখনো বড় হওয়া যায় না। তাই আমি সবসময় ভাবি, দেখো মা, আজকে ওরা ওরকম করেছিল বলে আমার জেদ জমেছিল। জেদ, ভেতরে একটা আগুন জ্বলেছিল যে আমি মাকে নিয়ে আমি সুন্দর একটা নিজের বাড়ি, নিজের জায়গা করে আমি মাকে আনবো। তা সত্যি তাই, আমি শুধু ভাবি আজকে দেখুন, আজকে আমি যেখান থেকে আমি আজকে মা সাথে না থাকলে অবশ্যই এই কাজ করা যায় না। যে আজকে মাকে শত্রু ছিল বলে আজকে নিজস্ব একটা বাড়ি হয়ে মা এসছিলেন। আবার দেখি যে মা যখন হ্যাচাইতে গেল শত্রু বাড়ল। শত্রু থেকে আরও শত্রু দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ থেকে 4 গুণ হচ্ছে, 4 গুণ থেকে 10 গুণ হচ্ছে। তো মায়ের নাম জপটা কেউ কি আটকাতে পেরেছে? না ভক্তরা জয় কৃষ্ণকালী মায়ের জয় মহামন্ত্র মুছে ফেলতে পেরেছে? কেউ কিন্তু পারেননি। সবথেকে বড় জিনিস একটা, যে যেখানে গোপীনাথ জিউসের জায়গা মায়ের মন্দিরটা, সেখানে মায়ের মন্দির হবে না। যারা বলছেন হবে না, যিনি কৃষ্ণ তিনিই তো কালী, হবে না, হবে না। কিন্তু দেবত্ব জায়গাতে এখনও অনেক অনেক বড় বড় আচ্ছা বড় বড় বাড়ি আছে, অনেক কিছু তৈরি হয়ে আছে, অনেক কিছু। কারণ সেগুলো কোনো কিছু হদিস থাকে না। যত কিন্তু আজকে সব এই কৃষ্ণকালী মায়ের। তাই মাও মুচকে মুচকে হাসেন, ওরে গোটা পৃথিবীটা আমার, আমি মন করলে সব কিছু ধ্বংস করতে পারি, আমি মন করলে সব কিছু সৃষ্টি করতে পারি। তাই মাও কিন্তু মনে মনে হাসেন। তা গোপীনাথ জিউসের জায়গা, সেখানে কোনো মন্দির হবে না, দেবত্ব জায়গায় কোনো দেবত্বর মন্দির হবে না। তা সব সময় তো একটা কথা আমি বলেছি যে মন্দির যে হবে না, যা মন্দির করতে দেব না, সেখানে একটা নোটিশ দিক, উইদাউট নোটিশ, কোনো কিছু নোটিশ নেই। কিন্তু যা কিছু হচ্ছে বলপূর্বক, যা কিছু হচ্ছে জোর করে, যা কিছু বন্ধ করা হচ্ছে জোর করে। যাই হোক, আমি সবসময় শত্রুদের আশীর্বাদ, মাকে বলি আশীর্বাদ দিও মা তুমি, কারণ ওরা না থাকলে জীবনে কোনো বড় হওয়া যায় না। আমি আগেতে ভেঙে পড়তাম, এখন একদম না, আমি একদম ভেঙে পড়িনি। অবশ্যই আমি লাইভ করব, অনেক ভক্তরা আমাকে দেখতে চাইছেন, আমি লাইভ করব, অবশ্যই আমি লাইভে আসবো। অবশ্যই আমি আগামী দিনে কী কী আছে সেগুলো অবশ্যই তো বলবো। আগে তো সব কিছু বলে ফেলতাম, ভক্তরাই আমাকে বারণ করেছিল, মা তুমি সব কিছু বলো না। অবশ্যই বলবো না। আমি আগেও বলেছি মায়ের জয় হয়েছে, মায়ের জয় হবেই, মায়ের জয় হয়ে গেছে। সেই জয়টা কি তা আমি এখনও আনি না, আমি আনিনি বা বলিনি এখনও। তো কিছু কিছু মায়ের ভক্তরা জানেন, তাই পরে একদিন আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আমি সব কিছু তুলে ধরবো। একটা কথাই বলবো, যেখানে গোপীনাথ জিউসের জায়গা, গোপীনাথ জিউস মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন আমি সব। তিনি অর্জুনকে ওনার সমস্ত রূপটা দেখিয়ে দিয়েছিলেন, অর্জুনকে দেখিয়েছিলেন তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি শ্যাম, তিনি শ্যামা, তিনি মা মনসা, তিনি দেবাদিদেব মহাদেব, তিনি মা দুর্গা, তিনিই তো সব, তিনি সব, সব। মা দিয়ে কোনো আলাদা হয় না। যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান আহ, সে গিরিধারী রামলালা, উম, নন্দলাল যাই বলে পুজো করেন সাড়া দেবেন। আবার আপনি যখন বলেন মা মা, তা সেই রূপেই আবার সাড়া দেবেন। তা একই, সব এক, যিনি কৃষ্ণ তিনিই কালী, আমি আগেও বলেছি এখনও বলছি। আর যেখানে দেবত্ব জায়গায় মন্দির হতে দেবে না, ঠিক আছে, মা শুধু দেখছেন আর মা মুচকে মুচকে হাসছেন, কতটা বার বাড়তে পারিস দেখি। তোমার দৃঢ় বিশ্বাস, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, মায়ের আশীর্বাদ সব সময় আছে, সব সময় মায়ের আশীর্বাদ আমার কাছে আছে। আমি অবশ্যই লাইভে আসবো, সকল সন্তানকে বলছি আসবো। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর সংকীর্তন, নাম সংকীর্তন বিলাতে গিয়ে মহাপ্রভু চৈতন্যদেব যেমন তিনি বারবার তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তবু তো কৃষ্ণ নামটা এত সুন্দর মধুর, আমাদের শুনলেও গায়ে কাটা দেয়, ঠিক তেমনটাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র আজকে প্রচার করতে গিয়ে আজকে আমার জীবনে যে বাধা ঝড়, তাই জয় কৃষ্ণকালী মায়ের জয় মধুর নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের নাম আমরা ঘুম থেকে উঠেই বদনে বলছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সে আপদ বিপদে হোক, ভালোবেসে হোক, বা মাকে ডাকতে হয় আমরা ভালোবেসে ডাকি,
সেটাই। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, মায়ের কাছে কিছু চাইবেন না। মায়ের কাছে সবসময় বলতে হয়, মাগো আমার মধ্যে ভক্তি দাও, চেতনা দাও, চৈতন্য দাও। ব্যাস। চেতনা চৈতন্য থাকলেই আমরা মাকে ভালোভাবে চিনতে পারবো, ভালোবাসতে পারবো। তাই মায়ের কাছে কিছু চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। যেমন আজকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণকালী মা আজ সবার ঘরে ঘরে। শুধু এটুকু বলবো, গোটা পৃথিবীতে আজকে, গোটা পৃথিবীতে জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকল সন্তানরা জেনে গেছেন। যখনই ছোটোখাটো বিপদে পড়েছেন, মায়ের প্রতি আমাদের শরণাগত হয়েছি, মাকে জানিয়েছি আমাদের আকুতি মিনতির কথা, আমাদের দুঃখের কথা মাকে জানিয়েছি। কৃষ্ণকালী মা তৎক্ষণাৎ তিনি উদ্ধার করেছেন। এটা আজকে গোটা পৃথিবীর ভক্তরা সাক্ষী, জলজ্যান্ত সাক্ষী, যে কি না, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র আমরা যদি ঘরে বসে জপ করে যদি আমরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হই, তাহলে অবশ্যই কোনো ক্ষতি নেই। আমরা ভগবানের নাম অবশ্যই আমরা ডাকবো। আমি আগেও বলেছি, এখনও বলেছি, সব কর্ম আমরা করব, সব কর্ম আমরা করব। আমরা কর্ম করার পরও কিন্তু আমরা মায়ের নাম জপটা করব, আমরা গোবিন্দকে ডাকবো। কারণ সব কর্ম করার পর আমরা যদি একবারও যদি গোবিন্দ নাম মুখে না নিই, তাহলে আমাদের সব কর্মটাই কিন্তু জিরো। আমাদের কিন্তু তার ফলটা কিন্তু জিরো হয়। আর আপনি সমস্ত কাজ করার পর যদি আমরা মায়ের নাম ধরি বা আমরা গোবিন্দর নাম করি, তাহলে কিন্তু আমাদের সেই কাজটা সব একদম সঠিক আছে। তাই গোবিন্দ হচ্ছে নৌকা, নৌকা দাঁড় তিনি। তিনি কোন দিকে চালাতে হবে, কোন দিকে যাবেন, সেটা কিন্তু গোবিন্দই দেখিয়ে দেন। তাই আমাদের এই সংসার জীবন, সংসার ধর্ম আমাদের মহাধর্ম। সংসার ধর্ম হচ্ছে পরম ধর্ম। সেই সংসার ধর্ম থেকেও যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি, তাহলে আমরা এই ভবসাগর, আমরা এই সংসার সাগর থেকে আমরা ঠিক উদ্ধার পাবো। গোবিন্দ আমাদের ঠিক পথ দেখাবেন। যখন একটা নৌকা যদি চড়ে, সেই নৌকাটা যদি মাঝি না থাকে, তাহলে নৌকাটা তো এলোমেলো হবেই। নৌকা দাঁড়িয়ে থাকবে, আবার নৌকো যাবে, আবার দাঁড়াবে, এরকম হবে না, এলোমেলো। কিন্তু যদি আমরা নৌকার যদি দাঁড়টা যদি গোবিন্দ বায়ে দেন, তাহলে গোবিন্দ ঠিক রাস্তাতেই পৌঁছে দেবেন। তাই আমাদের ভরসা, বিশ্বাস সবটাই গোবিন্দের প্রতি আছে। যিনি কৃষ্ণ, তিনিই কালী। আমি আগেও বলেছি, আমি মা রূপে পুজো করি, কিন্তু ইনি কিন্তু আসলে হচ্ছে কৃষ্ণ। কারণ আমি বারবার বলি, মায়ের উচ্চতাটা মা নিজেই নিয়েছেন, মায়ের নাম মা নিজেই নিয়েছেন, মায়ের মন্ত্র মা নিজেই বলেছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা হচ্ছে মহামন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণকালী মা আজ সবার ঘরে ঘরে। তাই এই মহামন্ত্র মায়েরই বলা। এই মহামন্ত্র আমাদের সমস্ত সন্তানরা যখনই আমরা আপদ বিপদে পড়েছি, মাকে আমরা ডেকেছি, আর মা তৎক্ষণাৎ আমাদের পাশে, আমাদের অলৌকিকভাবে তিনি আশীর্বাদ করেছেন, এবং সেই কাজ থেকে আমরা উদ্ধার হয়েছি। গোবিন্দ সব, আমরা উপলক্ষ, আমরা সমস্ত কর্ম করব, হাতে কর্ম করব, আর গোবিন্দকে আমরা ডাকবো। গোবিন্দর চরণ আমরা বিচ্যুত হব না, গোবিন্দ চরণ আমরা ছাড়ব না। আমরা যতদিন বাঁচব গোবিন্দকে ডেকে যাব। ছোট্ট বাচ্চা রূপে মা এসছেন, মায়ের নাম নিজেই নিয়েছেন কৃষ্ণকালী। কৃষ্ণকালী মানে মা বোঝাতে চেয়েছেন, এই ঘোর কলিযুগের যিনি কৃষ্ণ তিনিই কালী। এক সময় অনেক মানুষ, এক সময় কেন, এখনও এই যুগে তো আছে, অনেকে ভাবেন যে না, কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যাবে না, কালী পুজো করলে কৃষ্ণ পুজো করা যাবে না। এটা পুরোটাই কিন্তু ভুল। কারণ আমি যেমনভাবে যে রূপে নেব, মা সেই রূপেই ধরা দেবেন, গোবিন্দ সেই রূপে ধরা দেবেন। আপনি কৃষ্ণ পুজো করতে পারেন, আপনি বলেন যে না আমি কালী পুজো করব, কৃষ্ণকেও পুজো করব, করতে পারবেন। ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। আমি জানি প্রত্যেকটা সন্তান আমার এই মূল্যবান কথাগুলো শোনার জন্য বসে থাকেন, কারণ আমার এই কথাগুলো শুনলে তাদের মন প্রাণ জুড়িয়ে যায়। তাই আমি প্রতিদিন সকালে একটা করে আমি ভিডিও এখন পোস্ট করব। আমি সোনা মায়ের কাছে আমার মূল্যবান যে মা আমাকে যে কথাগুলো বলেছেন, আমি সবসময় বলি, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি।
তাই দেখো, মা যেমন আমাকে বলায় আমি তেমনই বলি, যেমন আমাকে চলায় আমি তেমনই চলি। তাই মাকে প্রত্যেক দিন বলি, মা গো তুমি সকল সন্তানকে ভালো রাখো, গোটা পৃথিবীর সন্তানকে ভালো রাখো। আর আমাকে তুমি চেতনা দাও, চৈতন্য দাও, ভক্তি দাও মা। আমাকে তুমি ভক্তি দাও, চেতনা দাও, চৈতন্য দাও। ব্যাস। আর তোমার ওই রাঙা চরণে আমাকে একটু ঠাঁই দিও। তাই সকল সন্তানকে বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের মহামন্ত্র জপ করুন। মা ঠিক রাস্তা দেখাবেন। রাধে রাধে, রাধে রাধে। জয় কৃষ্ণকালী, মায়ের জয়।